আমেরিকা যদি চলে ডালে ডালে, তবে চীন পাতায় পাতায়। যে ভেনেজুয়েলান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাকে এই মুহূর্তে সবচেয়ে বড় শত্রু বানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তাকেই নিজেদের বিশ্বখ্যাত মোবাইল এবং প্রযুক্তি ব্র্যান্ড হুয়াওয়ের দূত বানালো চীন। এর মাধ্যমে ট্রাম্পের কাটাগায়ে নুনের ছিটা দিলেন শি জিনপিং। কারণ এর আগে হুয়াওয়ের উত্থানের পথে বিশাল প্রতিবন্ধকতা তৈরি করেছিলেন ট্রাম্প। দানব ট্রাম্পের কবল থেকে বাঁচাতে বন্ধু মাদুরোর কাছে প্রযুক্তি সহায়তা নিয়ে হাজির শি জিনপিং। Teléfono que me regaló, mira, Xi Jinping. Esto me lo regaló Xi Jinping. ভেনেজুয়েলান প্রেসিডেন্টকে সাহায্যের মধ্য দিয়ে বড় বাণিজ্যের পথ খুলে গেছে বেইজিংয়ের সামনে। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে 2019 সালে এক নির্বাহী আদেশে হুয়াওয়ে মোবাইল ও প্রতিষ্ঠানটির অন্যান্য সব প্রযুক্তি পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেন ডোনাল্ড ট্রাম্প। বছরটিতে 750 কোটি মার্কিন ডলারের ব্যবসা ছিল প্রতিষ্ঠানটির। তবে নিষেধাজ্ঞা খড়গে বড় ধাক্কা খেতে হয় হুয়াওয়েকে। এবার নিষিদ্ধ সেই মোবাইল ফোন দিয়েই ভেনেজুয়েলাকে প্রতিরক্ষা বলয়ে আনলো বেইজিং। সেই সাথে মার্কিন প্রশাসনের সব ধরনের গুপ্তচর বৃত্তি ও নজরদারিকে বুড়ো আঙ্গুল দেখালেন শি জিনপিং। সোমবার সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে বিশ্ব মিডিয়ার সামনে হুয়াওয়ে ব্র্যান্ডের মোবাইল ফোন উঁচিয়ে ধরেন ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এরপর তিনি বলেছেন, এই উপহারটি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাঠিয়েছেন। হুয়াওয়ে বিশ্বের সেরা স্মার্টফোন। মোবাইলটি থেকে কোনো তথ্যই হ্যাক করতে পারবে না আমেরিকা, হোক সেটি গোয়েন্দা বিমান কিংবা স্যাটেলাইট ব্যবহার করে। নিকোলাস মাদুরোর এমন কাণ্ড এমন এক সময় ঘটল যখন আমেরিকার সাথে যুদ্ধের দ্বারপ্রান্তে আছে ভেনেজুয়েলা। প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে দেশটির সরকারের উচ্চ পর্যায়ের সবার কাছে, এমনকি প্রতিটি নাগরিকের নিরাপত্তার স্বার্থে হুয়াওয়ে ব্র্যান্ডের মোবাইলের কদর বাড়বে সেটি নিশ্চিত। বিশ্লেষকরা বলছেন, শি জিনপিংয়ের এমন চালে দেশটিতে বড় প্রযুক্তির বাজার দখলে নেবে চীন। শুরু থেকেই ভেনেজুয়েলার তেল চীনে আসছে। মূলত এ কারণেই দেশটির সাথে সম্পর্ক তলানিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে, যে কোনো মূল্যে দেশটিতে সরকার পরিবর্তনে উঠে পড়ে লেগেছে ওয়াশিংটন। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ পণ্য নিয়ে ভেনেজুয়েলায় বড় সাফল্য দেখালো চীন সরকার। সেই সাথে যুক্তরাষ্ট্রের সাথে চীনের যে অর্থনৈতিক প্রতিযোগিতা, সেদিকেও বেশ চমক দেখিয়েছে বেইজিং। হুয়াওয়ে মূলত চীনের তৈরি স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য উৎপাদনকৃত প্রতিষ্ঠান। তবে ট্রাম্পের প্রথম মেয়াদে গুপ্তচর বৃত্তির অভিযোগে প্রতিষ্ঠানটির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় হুয়াওয়ে। তাদের পাশাপাশি কিছু পশ্চিমা রাষ্ট্র, বিশেষ করে জার্মানিও হুয়াওয়ের প্রযুক্তিপণ্য ব্যান করে। এবার সব কিছুকে পাশ কাটিয়ে ভেনেজুয়েলাকে সামনে রেখে বাণিজ্য প্রতিদ্বন্দ্বী আমেরিকাকে টক্কর দিল শি জিনপিংয়ের চীন। আশরাফুল ইসলাম, 71।